ওকে, ঠিক আছে। অনেকেই খুবই মনোযোগী দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকেই খুবই মনোযোগী। সো আমরা আপ কাউন্টার দেখেছিলাম, ডাউন কাউন্টার দেখা হয়নি, তাই না? সো আমরা আপ ডাউন কাউন্টার দেখব। কোনো কিছু আমি যদি ডাউনে কাউন্ট করতে চাই, সাপোজ 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করা মানে কি 1 2 3, এটা হচ্ছে আপ করা, তাই না? আবার 10 থেকে 9 8 7 6 5 4 এভাবে হচ্ছে ডাউন কাউন্টার। ওকে, সো এই আপ ডাউন কাউন্টার আমরা ইউজ করব আজকে। ধরেন কোনো প্রোডাক্ট, হ্যাঁ, কোনো প্রোডাক্ট যদি মেশিনে ঢুকে তাহলে কাউন্টার আপ হবে, এবং মেশিন থেকে যদি বেরিয়ে যায় তাহলে কাউন্টার ডাউন হবে। ওকে, একদিকে ইন হইলো, কাউন্টার আপ হইলো, একটা একটা করে ইন হচ্ছে, একটা একটা করে আপ হচ্ছে। আবার কি সেন্সরের মাধ্যমে আমি এই কাউন্টারটা নিতে পারি। একটা করে প্রোডাক্ট যাচ্ছে সেন্সরের সামনে দিয়ে, সে কি করতেছে, একটা করে কাউন্ট দিচ্ছে, আপ কাউন্ট। আবার ধরেন মেশিনের ভেতরে ঢুকলো, ধরেন র্যাপিং হইলো, প্যাকিং হইলো, যাই হোক, হওয়ার পরে সে আবার যখন বেরিয়ে যাচ্ছে, আমি আবার ডাউন কাউন্ট করব। ওকে, ডাউন কাউন্ট করবো, আর আরেকটা সেন্সর আমি ওখানে পুট করব। দুইটা সেন্সর থাকবে, একটা মেশিনের আগে যেটা আপ কাউন্টার, আর মেশিনের পরে যেটা থাকবে এটা হচ্ছে ডাউন কাউন্টার। একটা একটা করে যাবে, সে এক এক করে ডাউন কাউন্টার ডাউন করতে থাকবে। যেমন 10টা ঢুকেছিল, এখন 9 8 7 6 এরকম করে উল্টা গুনবে। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রেই কাজে আসে, অনেক ক্ষেত্রেই কাজে আসে। ধরেন ধরেন একটা র্যাপিং হবে, প্যাকিং হবে, একটা কার্টুনিং হবে, একটা একটা র্যাপিং এ একটা কার্টনের মধ্যে 10টা প্রোডাক্ট থাকে। 10টা প্রোডাক্ট আপনি র্যাপিং করবেন, ধরেন র্যাপিং মেশিনের মধ্যে বা কার্টুনিং মেশিনের মধ্যে। যখন ঢুকবে, একটা একটা করে ঢুকবে, তখন কি হবে, কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়বে। ধরেন 5টা ঢুকলো, 5টা প্রোডাক্ট ঢুকলো, কাউন্টার সেন্সর 5টা কাউন্ট দিল। ওকে, এখন কাউন্টারের প্রেজেন্ট ভ্যালু কত, 5, তাই তো? এখন ধরেন পাওয়ার চলে গেল বা কোনো প্রবলেম হইলো, কি হবে? হ্যাঁ, পাওয়ার চলে গেল, আবার পাওয়ার আসলো, তাই না? অথবা ধরেন মেশিনে কোনো প্রবলেম হয়েছে, হ্যাঁ, এই 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 আহ, কয়টা, 5টা র্যাপিং এর মধ্যে, কার্টুনের মধ্যে ঢুকে আছে। ঠিক আছে, কার্টুনের মধ্যে ঢুকে আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন এখন আবার মেশিনটা আমি চালাবো, সেই ক্ষেত্রে কি করতে হবে, সে কিন্তু আগে থেকে চেক করে দেখবে যে এখানে 5টা আছে, তাই না? 5টা আছে, সে কি করবে, আরো 5টা দিবে। 5টা দিলে আহ ইয়ে হবে, তাই না? 10টা হবে। ওকে, সো এই ক্ষেত্রে এগুলা কাজে আসে। ওকে, সো উদাহরণ হিসেবে আমরা এখন একটা এক্সাম্পল দেখব। ধরেন I 0.0 কাউন্টার আপ, পুশ বাটন আমি 9 বার প্রেস করব। প্রেস করলে কাউন্টারের কারেন্ট ভ্যালু কত হবে, 9 হবে। হুম 9 হবে। তারপরে কি হবে, I 0.1 আরেকটা ডাউন কাউন্টার। ওকে, সেটা আমি আরেকটা পুশ বাটন আমি I 0.1 এ কানেক্ট করব। সেটা যদি আমি 3 বার প্রেস করি তাহলে কি হবে, 9 থেকে আবার ব্যাকে 3 আসবে। ওকে, 9 পর্যন্ত আমি দিলাম, প্রথমে I 0.0 9 বার প্রেস করে, আবার 3 বার I 0.1 প্রেস করলাম। কাউন্টারের কারেন্ট ভ্যালু এখন কত হবে বলতে পারেন? কাউন্টারের কারেন্ট ভ্যালু এখন 6, তাই না? I 0.1 কাউন্টার আপ, পুশ বাটন আবার যদি আমি 4 বার প্রেস করি তাহলে কি হবে, কাউন্টারের কারেন্ট ভ্যালু কত হবে, 10, তাই না? 6 থেকে আবার আমি আপ করলাম 4, তাহলে 10 হইলো। 10 আমি কাউন্টারের প্রিসেট ভ্যালু কত দিয়ে রাখলাম, 10 দিয়ে রাখলাম। মানে 10 হইলেই সে মানে বুঝবে যে ওই কাউন্টারটা এনার্জাইজড হবে। ঠিক আছে, তো 10 হইছে, 10 হইছে, 10 হইছে। 10 হইলে কি হবে, Q 0.0টা এনার্জাইজড বা অন হবে। ঠিক আছে, C0 কাউন্টারটা এনার্জাইজড হয়ে সেটি কি করবে, Q 0.0 কে অন করবে। ওকে, আবার এটাকে আপনি রিসেট করতে চাই, আমি রিসেট করতে চাই, তাই না? আমি আবার নতুন করে আবার 10টা হিসাব করতে চাই, সেক্ষেত্রে I 0.2 এই পুশ বাটনটা আমি প্রেস করব। প্রেস করলে এটা রিসেট হবে, রিসেট হয়ে কাউন্টারের কারেন্ট ভ্যালু হবে 0। সো এই আমরা যেটা করতে যাচ্ছি, এই উদাহরণটা, এটা কি ক্লিয়ার হয়েছে যে আমরা এখন কি করতে যাচ্ছি? ওকে, আমরা এখন মানে 10 কাউন্টারের ভ্যালু থাকবে 10, আপ করব 9 বার। ওকে, 9 হবে, আরেকবার করলেই 10 হইলে কাউন্টারটা এনার্জাইজড হয়ে যেত, বাট 9 বার করব। আবার 3 আমি ডাউন কাউন্টার করব, 6 হবে। আবার আমি 4 বার আপ কাউন্টার করব, 10 হইলেই কাউন্টারটা এনার্জাইজড হবে। ওকে, এনার্জাইজড হয়ে কি হবে, এনার্জাইজড হয়ে এটা Q 0.0 কে অন করবে। ওকে, ওকে, ঠিক আছে। তো এখন আমরা এটা করি, দেখাই।
এই যে একটা আপ ডাউন কাউন্টার, সিটিইউডি বলে, এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো কাউন্টার থেকে। বাম দিকের মেনু বারে কাউন্টারে গিয়ে আমরা সিটিইউডি ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখানে অ্যাড্রেসে কি দিব, C0, ধরেন C0 দিলাম আমি। হুম এখানে দুইটা তিনটা পয়েন্ট আছে, তাই না? সিইউ কাউন্টার আপ, কাউন্টার আপে আমি কি দিব, I0.0, তাই না? I0.0, এবং এটা কি পজিটিভ এজ বা রাইজিং এজ, যাতে মাল্টিপল কাউন্ট চলে না আসে পুশ বাটন প্রেস করার সাথে সাথে। সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে একটা পজিটিভ এজ দিয়ে দিব ফর সেফটি, ওকে, যাতে ভুল কাউন্টিং না আসে। আর I0.1 আমি সিডি তে কাউন্ট করবো, এটা হচ্ছে কাউন্টার ডাউন। I0.1 এটা প্রেস করলে কাউন্টার ডাউন হবে। এখানেও আমি একটা, যেহেতু কাউন্ট করে এটা একটা আপ একটা ডাউন, সো এখানেও আমি পজিটিভ এজ দিয়ে দিব, রাইজিং এজ। ওকে, ঠিক আছে। I0.0.2 হচ্ছে কি, এটা রিসেট, কাউন্টারকে আমি রিসেট করব। ধরেন 10 হইলো, ঠিক আছে, 10-এর পরে আমি আবার যদি প্রেস করি 11, 12, 13 হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি কাউন্টারটাকে রিসেট করতে চাই 10 আসলে, বা আমি যখন ইচ্ছা এই 0.2, I0.2 এই বাটনটা প্রেস করে আমি এটাকে রিসেট করতে চাই। ওকে, বা আপনি অটো রিসেটও করতে পারেন C0 দিয়ে, ঠিক আছে। ওকে, নেটওয়ার্ক 2 তে কি, এই যে C0 এর একটা নরমালি ওপেন কন্টাক্ট নিয়েছি 10, যেহেতু আমি প্রিসেট ভ্যালু 10 দিয়েছি, কাউন্টার ভ্যালু এখন 10 হইলে কি হবে, এটা ক্লোজ হয়ে গিয়ে Q0.0 এই আউটপুটটাকে অন করবে। ওকে ওকে, আচ্ছা। এখন আমি 10 বার আমি যে উদাহরণটা দেখিয়েছিলাম, এটা আমি 10 বার আমি কিভাবে করব। নেটওয়ার্ক 1 এ I0.2 রিসেট পুশ বাটন প্রেস করে কাউন্টার ভ্যালু 0 করব, এটা তো আমি বললামই। I0.0 আমি এখন 9 বার প্রেস করব। 9 বার প্রেস করলে কত হবে, ভ্যালু 9, কাউন্টারের ভ্যালু এখন 9 হবে। আবার I0.3 আমি I0.1 আমি 3 বার প্রেস করব, তাহলে কাউন্টারের ভ্যালু কত হবে, 9 থেকে 3 বাদ যদি যায় তাহলে 6 হবে। এখন কাউন্টারের কারেন্ট ভ্যালু কত, কারেন্ট ভ্যালু হচ্ছে কাউন্টারের এখন 6, তাই না? কাউন্টারের কারেন্ট ভ্যালু 6, যেহেতু আমি 3 ডাউন করে ফেলেছি। ওকে, এখন আমি আবার আপ করব I0.0, এটা আমি ধরেন আপ কাউন্টার আবার 4 বার দিব, তাহলে 6 + 4, তাহলে কত হবে, 10। 10 হইলেই তো, যেহেতু প্রিসেট ভ্যালু 10, 10 হইলেই তো এটা এনার্জাইজড হবে, তাই না? C0 বিটটা অন হবে। C0 বিটটা অন হলে কি হবে, এই যে Q0, এই যে নেটওয়ার্ক 2 তে এই C0 এর রেনো কন্টাক্টটা ক্লোজ হয়ে গিয়ে Q0.0 এটাকে সে অন করে দিবে। এটা ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এটা দেখি। ওকে, আমি মাইক্রোইন সফটওয়্যারটাতে তাহলে এখন প্রোগ্রামটা লিখি, হ্যাঁ। ওকে, মাইক্রোইন সফটওয়্যারটা দেখা যাচ্ছে না? ওকে, তাহলে আমি এখন I0.0 এটা প্রেস করি। সরি, I0.0 এই বাটনটা দিব। এটা হচ্ছে, না আমি আগে ইয়াটা নিয়ে নিই, কাউন্টার সিটিইউডিটা নিয়ে নিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। কোথায়, হ্যাঁ এটাই তো কাউন্টার, তাই না? সিটিইউডি, সিটিইউডি নিলাম আমি। অ্যাড্রেস কত দিব কাউন্টারের, C0। ওকে, আমি কত দিব, 10 দিলাম, ধরেন প্রিসেট ভ্যালু 10। এখন আমি I0.0 নিব না, আপ কাউন্টার I0.0 কি দিলাম, I0.0। ওকে, এখন আমি একটা পজিটিভ এজ নিব, তাই না? এই যে দেখেন P, পজিটিভ এজ এখানে নিব আমি। সিম্বল টেবিলে লিখি I0.0
হচ্ছে আপ, কাউন্টার আপ। আই 0.1 হচ্ছে কাউন্টার ডাউন। আই 0.2 হচ্ছে রিসেট। ওকে, কিউ 0.0 হচ্ছে এলইডি। ঠিক আছে, আউটপুট। ওকে, হইলো না? আচ্ছা, এখন আমি এখানে কি দিব, আমি একটু কম্পাইল করে নিই। ওকে, এই যে কাউন্টার আপ চলে আসছে। আমি এখন কি নিব, ডাউন কাউন্টারের জন্য আই 0.1 নিব, তাই না? এটা ছিল ডাউন কাউন্টার। আরেকটা আমি পজিটিভ এজ নিব। এখন আমি কি নিব, স্টপ, স্টপ বাটন, তাই না? আই 0. রিসেট বাটন যেটা। ওকে, এটার জন্য রিসেট করার জন্য তো আমার পজিটিভ এজ দরকার নাই, তাই না? আমার তো মোটামুটি লেখা শেষ, তাই তো? এখন আমি কি করব, এখানে কি, হ্যাঁ, এই যে C0 একটা এনো কন্ট্যাক্ট নিব, C0। তারপরে C0 এনো কন্ট্যাক্ট নিয়ে আমি কি করব, কোনো একটা আউটপুটকে আমি অন করব, যেটা হচ্ছে Q0.0 আউটপুট এলইডি। ওকে, তো আমার প্রোগ্রাম তো মোটামুটি শেষ। আমি এটা ডাউনলোড করি। ঠিক আছে, হুম, প্রোগ্রাম ঠিক আছে না? ওকে, ডাউনলোড হয়েছে। এখন আমি কি করব, এখন আমি প্রোগ্রামটা তো ডাউনলোড হইলো না। এখন আমি অনলাইনে যাই। হ্যাঁ, ট্রেনার বোর্ডে আমরা দেখাই। এখন আমি আই 0.0 প্রেস করব, দেখবো যে কাউন্টার ভ্যালু এক এক করে বাড়তেছে। ঠিক আছে, আপনারা মাইক্রোইন সফটওয়্যারে খেয়াল করবেন যে কাউন্টার ভ্যালু কিভাবে এক এক করে বাড়তেছে। ঠিক আছে, এটা হচ্ছে আই 0.0। সরি, আমি এটাকে রিসেট করে নিই, আগে আগে থেকে এটা ভ্যালু দেওয়া ছিল। ওকে, এখন কাউন্টার ভ্যালু কত আছে, 0, তাই না? এখন আমি আই 0.0 প্রেস করব, কাউন্টার ভ্যালু কত হইলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আরেকটা 10 দিলে কিন্তু আউটপুটটা অন হবে। এই যে এখানে দেখেন, এই যে Q0.0 এটা অন হবে। বাট আমি কি করব, 9 পর্যন্ত আছে না, এখন আমি ডাউন কাউন্টারটা 3 বার দিব। এটা আই 0.1, 7, 6 না? ওকে, এখন আমি আবার কত, 4 বার দিব আপ কাউন্টার। 1, 2, 3, 9 হয়েছে এখন কাউন্টারের কারেন্ট ভ্যালু। আরেকবার দিই, এই যে দেখবেন এটা এখন আরেকবার প্রেস করলেই এটা অন হবে। সাথে সাথে ট্রেনার বোর্ডও চেক করবেন। এই যে এখন দেখেন যে আউটপুটটা অন হয়েছে। ঠিক আছে, ওকে, কাউন্টারের ভ্যালু এখন কত, 10। ক্লিয়ার? এখন আমি দেখেন কাউন্টার এক ডাউন করে দিব। এই যে দেখেন এক ডাউন করে দিছে, আউটপুটটা অফ হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রিসেট, কাউন্টার রিসেট। ক্লিয়ার? এটুকু নিয়ে কোনো সমস্যা আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, আপ ডাউন কাউন্টার তো আমরা দেখলাম না। এখন আমরা সামনে আগে, হ্যাঁ,
এখন আমরা নতুন কিছু দেখব। ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টারের সাথে কি আপনারা পরিচিত? ডাটা রেজিস্টার হচ্ছে ডাটা রেজিস্টার হচ্ছে ধরেন কোনো একটা মেমোরির মতো আপনি চিন্তা করেন। আপনি ওখানে কোনো কিছু রাখবেন, কোনো একটা কিছু আপনি রাখবেন, প্যাকেট মনে করেন যে প্যাকেটের মধ্যে কোনো কিছু রাখবেন, কোনো ডাটা রাখবেন। আমরা এখানে ইন টার্মস অফ ডাটা বলতে পারি। আমরা এই রেজিস্টারের মধ্যে ডাটা রাখবো, কোনো কিছু সেভ করে রাখবো। ধরেন আপনি আপনার কাছে 10 ভ্যালু আছে, 10 ভ্যালুটা আপনি এখানে সেভ করে রাখলেন। কোনো পারপাসে যখন এই রেজিস্টারে সেভ করে রাখলেন, কোনো পারপাসে আপনি যখন এটা ব্যবহার করবেন, হ্যাঁ, তখন এখানে কি হবে, এই রেজিস্টারটা ব্যবহার করলে ওইখানে কত চলে যাবে, এর মান 10 চলে যাবে, তাই না? এটা হচ্ছে এই জন্য ডাটা রেজিস্টার ব্যবহার করা হয়। বিভিন্ন রকম ডাটা রেজিস্টার আছে, এগুলোর অ্যাড্রেস গুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম শুরুর দিকের অ্যাড্রেসিং ক্লাসে। হ্যাঁ, সো এখন এই ডাটা রেজিস্টার আমরা দেখবো। ডাটা রেজিস্টারে আমরা কোনো একটা ভ্যালু রাখবো, সেভ করে রাখবো, এটা আমরা অন্য কোনো পারপাসে অন্য কোনো কাজে ব্যবহার করব। ওকে, এটা অনেক কাজে আসে। এই ধরেন কোনো একটা কিছু আপনি অন করবেন, অফ করবেন, ভ্যালু আপনি অ্যারিথমেটিক অপারেশন করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ করে একটা জায়গায় একটা রেজিস্টারে রাখবেন, এটার সাথে আবার বিয়োগ করবেন, আবার ভাগ দিবেন, আবার গুণ করবেন। ওকে, সো এই যে কাজগুলো আপনি এখানে ডাটা রেজিস্টারে সেভ করে করে এগুলো রাখতে পারেন। যখন যে ভ্যালুটা আপনার দরকার তখন আপনি ওই রেজিস্টারটাকে আপনি কল করে আপনি ওই ভ্যালুগুলা ব্যবহার করতে পারবেন। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ডাটা রেজিস্টার। ওকে, এই ডাটা রেজিস্টারটা আমরা কি করব, আমরা প্রথমে টাইমারের ক্ষেত্রে আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, বিভিন্ন ফিজিক্যাল ডাটা কি করতে হয়, মাঝে মধ্যে স্টোর করতে হয়, তাই না? স্টোর করতে হয় যাতে পরবর্তীতে আমরা ওই ডাটাটা ব্যবহার করতে পারি, ডাটাটা যাতে হারিয়ে না যায়। ঠিক আছে? ওকে ওকে, আমরা ডাটা রেজিস্টার যেটা বলতেছিলাম, বিভিন্ন পারপাসে আপনি এই ডাটাগুলা ব্যবহার করতে পারেন। ওকে, আমরা এই ফিজিক্যাল ডাটাটাকে আমরা কোনো জায়গায় সেভ করে রাখবো, সেভ করে রাখবো, সেটা আমরা অন্য কোনো পারপাসে ব্যবহার করব। ওকে, ডাটা রেজিস্টার যে ডাটাটাতে রাখবেন ওই ডাটা রেজিস্টারের জন্য মেমোরি এরিয়া আপনাকে বলে দিতে হবে, এটা কত বিটের ডাটা আপনি রাখবেন। সাপোজ 8 বিট, 16 বিট নাকি 32 বিট। ওকে, এই জন্য আলাদা আলাদা ডাটা রেজিস্টারের অ্যাড্রেস আছে। আমি এটা এখন বলতেছি, যেটা হচ্ছে VB0, ভেরিয়েবল বাইট মেমোরি, বাইট আকারে ডাটাটা আমরা রাখবো। বাইট কত বিট ডাটা? 8 বিট ডাটা। ওকে, আর ভেরিয়েবল ওয়ার্ড মেমোরি কত বিট ডাটা? সেটা হচ্ছে 16 বিট ডাটা, তাই না? ভেরিয়েবল বাইট মেমোরি হচ্ছে 8 বিটের ডাটা। VB0তে আপনি 8 বিটের কোনো ডাটা রাখতে পারবেন, যেটা হচ্ছে বাইট VB0, এই ডাটা রেজিস্টারের অ্যাড্রেস। আর ভেরিয়েবল ওয়ার্ড মেমোরি হচ্ছে VW0, যেটাতে আপনি 16 বিটের কোনো ডাটা রাখতে পারবেন। আর VD0 যেটা হচ্ছে ভেরিয়েবল ডাবল মেমোরি, যেখানে আপনি 32 বিট কোনো ডাটা রাখতে পারেন। ওকে, 32 বিটের কোনো ডাটা রাখবেন ওখানে। ওকে, সো এই মেমোরিটা, এই ডাটা রেজিস্টারের যে অ্যাড্রেসটা, এগুলো একটু খেয়াল রাখবেন। ওকে, আমরা যে এগুলা করতেছি, এটা হচ্ছে VB0 ভেরিয়েবল বাইট মেমোরি, VW0 ভেরিয়েবল ওয়ার্ড মেমোরি, VD0 ভেরিয়েবল ডাবল মেমোরি। ঠিক আছে? ওকে, সো ডাটা রেজিস্টার নিয়ে আমরা কি কাজ করতে যাচ্ছি সেটা তো বুঝতে পেরেছেন, মোটামুটি আন্দাজ করতে পারছেন। সো ডাটা রেজিস্টারের হিউজ ব্যবহার, অনেক ব্যবহার আছে, আমরা অনেক কিছু করতে পারি ডাটা রেজিস্টার ব্যবহার করে, সেটা আমরা দেখব। ডাটা রেজিস্টার নিয়ে আমাদের অনেক উদাহরণ আছে। সো আমরা স্টার্ট করি। I0.0 প্রেস করলে টাইমার স্টার্ট হবে। আমরা শুরুতে টাইমারের মধ্যে ডাটা রেজিস্টারটা আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কি, ধরেন I0.0 একটা বাটন, এটা আমি প্রেস করব, প্রেস করলে টাইমারটা স্টার্ট হবে। ওকে, এখন টাইমারের প্রিসেট টাইম আমরা কিভাবে সেট করব, এটা হলো আমরা ডাটা রেজিস্টারের মাধ্যমে সেট করব। পুশ বাটন I0.1 প্রেস করলে প্রিসেট ভ্যালু 30 সেট হবে। I0.1 প্রেস করলে প্রিসেট ভ্যালু কত সেট হবে? 30 সেট হবে। ফলে আউটপুট Q0.0 অন হবে 3 সেকেন্ড পর। বুঝতে পারছেন? আমি আমি একটা এখন আমি যে টাইমারের যে প্রিসেট ভ্যালুটা আমরা আগে কি করছিলাম, শুরুতে এর আগে যে আমরা টাইমারের ক্ষেত্রে এটা আগেই আমি প্রিসেট টাইমটা যেটা পিটি
প্রিসেট টাইম যেটা পিটি ছিল ওটা আমরা আগে কোনো একটা নির্দিষ্ট টাইম যেটা যে টাইম ডিলেটা আমরা তৈরি করতে চাই সেটা আমরা ফিক্সড করে দিয়েছিলাম, তাই না? ওটা আমরা ফিক্স করে দিয়েছিলাম যে আমরা এই টাইম ডিলে আমরা তৈরি করতে চাই, ঠিক আছে? বাট এখন I 0.1, এখন আমি এখন কি করব, ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি পাঠাবো। ধরেন আমি এখন 3 সেকেন্ড, আমি 3 সেকেন্ডের একটা টাইমার আমি পিটিতে 3 সেকেন্ড দিতে চাই। সেক্ষেত্রে আমি একটা বাটন প্রেস করবো I 0.1, বাটনের মাধ্যমে আমি প্রিসেট ভ্যালু কত পাঠাতে হবে, যদি আমি 100 মিলি সেকেন্ডের টাইমার নিই তাহলে আমাকে 30 পাঠাতে হবে, তাই না? তাহলে আমি একটা বাটন প্রেস করলে I 0.1 একটা বাটন, এই বাটনটা প্রেস করলে একটা ডাটা রেজিস্টার থাকবে, ওই ডাটা রেজিস্টারের মধ্যে 30 ভ্যালুটা সেট হবে। ওকে, সো ওই 30 ভ্যালুটা তখন চলে যাবে কোথায়, পিটিতে, টাইমারের পিটিতে। ওকে, ফলে আউটপুট কি হবে, 3 সেকেন্ড পরে এটা অন হবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা কাজ করবো, আরেকটা বাটন ইউজ করবো। আমরা এখন চাই যে 3 সেকেন্ড, আমরা 5 সেকেন্ডের একটা ডিলে চাই। তো আমি তো বারবার প্রোগ্রাম চেঞ্জ করে ল্যাপটপ লাগাই ডাটাকে বলতে বারবার আমি প্রোগ্রাম চেঞ্জ করব না, তাই না? সো আমি সিলেক্ট করে দিব, আমি এই বাটনের মাধ্যমে এই বাটনটা প্রেস করলে 3 সেকেন্ডের ডিলে হবে, এই বাটনটা প্রেস করলে 5 সেকেন্ডের ডিলে হবে, এই বাটনটা প্রেস করলে 7 সেকেন্ডের ডিলে হবে, এই বাটনটা প্রেস করলে 9 সেকেন্ডের ডিলে হবে, এইভাবে। ঠিক আছে, এইভাবে আপনি টাইমারের, একই টাইমারের ডিলেটা আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি কি করবেন, আপনার আপনি বেভারেজ ফিলিং করতেছেন বা ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার ফিলিং করতেছেন। ড্রিঙ্কিং ওয়াটারের বটল সাইজ বিভিন্ন রকম, 250 ml থেকে শুরু করে 500 ml, 1000 ml, 1500 ml, 2000 ml, 5000 ml হইতে পারে, তাই না? সো সেই ক্ষেত্রে কি হবে, ধরেন ধরেন আপনি যদি টাইমারের মাধ্যমে কতটুকু লিকুইড পড়বে বোতলের মধ্যে, 250 ml এর জন্য টাইম কম নিবে, বড় বোতলের জন্য টাইম বেশি নিবে, 2 লিটারের জন্য টাইম আরো বেশি নিবে, তাই না? সো সেই ক্ষেত্রে কি হবে, আপনি রেসিপি সেট করতে পারেন কিভাবে, যখন আপনি 2 লিটারের প্রোডাকশন করবেন তখন আপনি টাইমারের ভ্যালুটা আপনি সেট করে দিলেন আগে থেকে, এটা আগে টিউনিং করে নিলেন যে আপনার 5 সেকেন্ড দরকার, 7 সেকেন্ড দরকার 2 লিটারের জন্য। ওকে, সো আপনি কি করবেন, 2 লিটার যখন আপনি সেট করবেন রেসিপি, সেক্ষেত্রে আপনি টাইমারের ভ্যালু কত সেট করে দিবেন, এখানে 7 সেকেন্ড। ওকে, আবার যখন আপনি লোয়ার ml এর বোতল আপনি প্রডিউস করবেন, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ধরেন আপনি লোয়ার বোতল যদি আপনি প্রডিউস করেন, সেই ক্ষেত্রে ধরেন টাইমিংটা আরো কম লাগবে, ধরেন 3 সেকেন্ড লাগবে। ধরেন 250 ml এর বোতল আপনি করবেন 3 সেকেন্ডেই হয়ে যায়। সেই ক্ষেত্রে কি হবে, আপনি 3 সেকেন্ডের একটা বাটন রাখবেন, ওই বাটনটা প্রেস করলে যাতে টাইমারের ভ্যালু 3 সেকেন্ডে রিপ্লেস হয়ে যায়, ফিলিং ভালভ। ঠিক আছে, সো এই কাজগুলো আমরা করতে পারি। আমরা আরেকটা বাটন নিব যেটা হচ্ছে I 0.3, এই বাটনটা প্রেস করলে কি হবে, টাইমার ধরেন আমি 7 সেকেন্ডের একটা ডিলে নিব, তাহলে টাইমারের প্রিসেট ভ্যালু 70 সেট হবে। ওকে, ফলে 70 সেকেন্ড পরে, 7 সেকেন্ড পরে কি হবে, আউটপুটটা অন হবে। এই কি আউটপুটটা আমি দেখেন যে বিভিন্ন টাইমে আমি একটা টাইমার, সিঙ্গেল টাইমার ব্যবহার করে শুধুমাত্র এর প্রিসেট যে টাইমটা, ওই টাইমটা আমি চেঞ্জ করে আমি বিভিন্ন রকম টাইম ডিলে তৈরি করতে পারতেছি, এবং সেটা পসিবল হয়েছে একমাত্র ডাটা রেজিস্টারের কারণে। প্রবলেমটা বোঝা গেছে? প্রবলেমটা তো ক্লিয়ার, আমরা কি করতে চাচ্ছি না? ওকে, ওকে, আমরা এখন ডাটা রেজিস্টারটা ইউজ করব। ল্যাডার প্রোগ্রাম, এটা হচ্ছে এই প্রোগ্রামটা, আমরা যেটা একটু আগে প্রবলেমটা দেখলাম। নেটওয়ার্ক 1-এ আমরা যদি যাই, I 0.0 পুশ বাটন টাইমার অন করার জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, I 0.0 এটা টাইমারটাকে আমি অন করব। ঠিক আছে, আপনি মেমোরি কয়েল দিয়ে এটাকে আলাদা করে, এর আগে আমরা যেটা M 0.0 ওইভাবেও করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, এটা জাস্ট দেখাইলাম আর কি। ওকে, এই যে দেখেন টাইমার, আমি T37 এর একটা টাইমার নিলাম, তাই না? আমি পিটিতে কত দিব, পিটিতে আমি প্রিসেট ভ্যালুতে আমি VW0, VW0 সেটা আমি দিব। ঠিক আছে, পিটিতে আমি VW0 দিব। ওকে, VW0 হচ্ছে কি, ভেরিয়েবল ওয়ার্ড মেমোরি। আমি ওয়ার্ড আকারে ডাটাটা নিব, ধরেন 16 বিটের ডাটা হইতে পারে। হ্যাঁ, আপনি যত বড় ডাটা নিবেন ধরেন তত, আপনার যদি 16 বিটের চেয়ে বেশি ডাটা নেই তাহলে আপনি ডাটা লাগে, আপনি 8 বিটের হইলে কত নিতেন, এখানে VB0, ভেরিয়েবল বাইট মেমোরি, তাই না? 8 বিটের ডাটা আপনি ধরেন 16 বিটের কোনো ডাটা নিবেন, সেক্ষেত্রে কি হবে, আপনি ভেরিয়েবল ওয়ার্ড মেমোরি নিলেন। আপনি যদি আরো বড় ডাটা থাকে, আপনি ডাবল VD0 নিবেন, ভেরিয়েবল ডাবল মেমোরি। ওকে,
ঠিক আছে, তো এগুলা হচ্ছে ভেরিয়েবল মেমোরি, তাই না? এগুলা কিন্তু নন ভোলাটাইল, তাই না? ভেরিয়েবল মেমোরি ছিল নন ভোলাটাইল এই মেমোরিগুলা। আচ্ছা, তো আমি VW0 দিলাম। এখন আমি VW0-তে একবার 3 সেকেন্ডের জন্য 30 পাঠাবো, একবার বাটন প্রেস করে 5 সেকেন্ডের জন্য 50 পাঠাবো, আর একবার 7 সেকেন্ডের জন্য 70 পাঠাবো। এর জন্য আমি কিভাবে প্রোগ্রাম লিখবো? টাইমার এনার্জাইজড হলে আউটপুট এলইডি কি হবে? টাইমারটা যখন এনার্জাইজড হবে, যত সেকেন্ড আমি এখানে সেট করে দিব, এনার্জাইজড হলে এটা এই নেটওয়ার্ক 2 এ এটা ক্লোজ হয়ে গিয়ে আউটপুটটাকে অন করবে। ঠিক আছে, এখন আমি নেটওয়ার্ক 3 তে আসবো। নেটওয়ার্ক 3 তে কি I0.1, এটা পুশ বাটন আমি নিলাম। আমি এখান থেকে কি নিব? মভ কমান্ড নিব। ডাটা আমি মুভ করাতে চাই, মুভ করাতে চাই। ঠিক আছে, ডাটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে চাই, তাই না? আমি কি করব? I0.1 পুশ বাটনের সাথে মুভ ডব্লিউ, আমি যেহেতু ওয়ার্ড মেমোরি নিয়েছি, আমি ওয়ার্ড ডাটাটা এখান থেকে আমি মুভ করাতে চাই। ওয়ার্ড টাইপ ডাটা, মানে 16 বিটের কোনো ডাটা। ঠিক আছে, এখানে 30 দিয়েছি, এটা কিন্তু 16 বিট না, কম আছে। কারণ আমি 16 বিটেরটা নিয়েছি এই জন্য যাতে আপনি ম্যাক্সিমাম অনেক বড় ডাটা নিতে পারেন। ওকে, এটা যাতে মানে ইয়াটা থাকে, প্রভিশনটা থাকে বড় ডাটা নেওয়ার। ওকে, সো I0.1 পুশ বাটনের সাথে মভ ডব্লিউ নেওয়া হয়েছে, কমান্ড এই কমান্ড আমি নিয়েছি। ওকে, যেহেতু আমরা 16 বিটের অ্যাড্রেস মুভ করাতে চাই, 16 বিটের অ্যাড্রেসটা আমি মুভ করাতে চাই। ওকে, আমি আগে এখনই বললাম যে আমি কিভাবে এটা নিব, আপনার ডাটার উপর ডিপেন্ড করে আপনি কত বিটের 30কে আপনি বিটে কনভার্ট করেন, এটা ডিজিটাল ডেসিমাল ভ্যালুটাকে আপনি বাইনারিতে কনভার্ট করেন, কনভার্ট করে দেখেন যে এটা কত বিটের ডাটা হয়। ঠিক আছে, এইভাবে আপনি 10 বিটের ডাটা, 8 বিটের ডাটা নিতে পারেন, 256 55 পর্যন্ত, 200, ঠিক আছে। এইভাবে আপনাকে বাইনারি ডেসিমাল এগুলো বুঝতে হবে। ঠিক আছে, বিট 30-এর বিট বাইনারি ভ্যালু কত কত বিটে হয়, তাই না? বাইনারিতে বিটগুলো হবে না। সো এই সংখ্যাটা বাড়লে বিট সংখ্যাও বাড়বে। ওকে, এটা যদি 8 বিটের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই ডব্লিউ নিতে হবে। ওকে, যদি 16 বিটের চেয়ে বেশি হয়ে যায়, ডব্লিউ এর জায়গায় ডব্লিউ নিলে হবে না, ওইটা মেমোরি ফিল আপ হয়ে যাবে, তখন আপনি নেবেন হচ্ছে ডাবল মেমোরি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেহেতু 16 বিট অ্যাড্রেস মুভ করাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে এই ভিডব্লিউ মুভ ডব্লিউ নিচ্ছি। ঠিক আছে, ওকে। এখন কি করব? আমি ইনে কত দিব? ইনে 30 দিব। আমি 30 ইনপুট দিব, আউটপুটে পাঠাবো কত? VW0। এই 30 এর মানটা I0.1 যখন আমি প্রেস করব, তখন এই 30 ভ্যালুটা মুভ হয়ে যাবে কোথায়? VW0 তে। এই ইনের ভ্যালুটা আউটে মুভ হয়ে যাবে VW0। VW0 এর মান এখন কত? তাইলে আমি যদি এই বাটনটা প্রেস করি 30, তাই না? তাহলে এই যে দেখেন, আমি এখানে শুরুতে টাইমারে পিটিতে আমি কত VW0 এটা আমি অ্যাসাইন করে রাখছিলাম। তাহলে এখন টাইমারের ভ্যালু এখন কত? 30। পিটিতে 30, আমি I0.0 যদি প্রেস করে রাখি, 3 সেকেন্ড পরে এটা এনার্জাইজড হয়ে আউটপুটটা অন করবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? এখন আমি এই VW এর মান আমি 5 সেকেন্ড করতে চাই। আমি চাই যে এটা যাতে 5 সেকেন্ড হয়, 5 সেকেন্ড পরে যাতে আউট, আমি বাটনটা প্রেস করে রাখবো I0.0, যাতে 5 সেকেন্ড পরে এই টাইমটা এনার্জাইজড হয়ে এটাকে Q0.0 কে অন করে। তাইলে কি করতে হবে? আমি এখন নেটওয়ার্ক 4 এ যাব, আমি আরেকটা বাটন নিব I0.2, এই বাটনটা নিয়ে আমি আরেকবার মুভ করাবো। মুভ করাবো কত? 50। ইনে দিব 50, আউটে দিব কত? VW0। সেম সেম ডাটা রেজিস্টারে তো আমি মুভ করাবো, তাই না? তার মানে এই বাটনটা প্রেস করলে এখন 30 রিপ্লেস হয়ে কত হবে? VW0 এর কারেন্ট মান হবে কত? 30 এখন ডিলিট হয়ে কারেন্ট মান হবে 50। তার মানে এখন এই ভ্যালুটা এখন হবে কত? 50। I0.0 বাটনটা প্রেস করলে 5 সেকেন্ড পরে এই আউটপুটটা অন হবে। ঠিক আছে, সো এটা ক্লিয়ার? আমি কিভাবে 5 সেকেন্ড এখন আমি মুভ করালাম নেটওয়ার্ক 1 এ VW0 তে 5 সেকেন্ড আমি কিভাবে মুভ করালাম এই 50 ভ্যালুটা, এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন নেটওয়ার্ক 5 এ যাব। নেটওয়ার্ক 5 এ যদি আমরা যাই তাহলে কি হবে? I0.3 দিয়ে আমি কি করব? I0.3 দিয়ে আমি আরেকটা ভ্যালু মুভ করাবো, যেটা হচ্ছে, আমি ধরেন আমি এখন টাইমারের ভ্যালু কত চাই? 7 সেকেন্ড চাই। তাহলে আমি 70 মুভ করাবো কত? ইনে দিব 70, যেহেতু আমি 100 মিলি সেকেন্ডের টাইমার নিয়েছি। 10 মিলি সেকেন্ডের টাইমার যদি নিতাম তাহলে কত হইতো? এখানে 700 দিতাম, তাই না? 700 দিলে 7 সেকেন্ড হইতো। যেহেতু 100 মিলি সেকেন্ড নিয়েছি, তাহলে 100 ইন্টু 70, 7000 মিলি সেকেন্ড সমান 7 সেকেন্ড। ওকে, এইভাবে হয় এগুলো মিলি সেকেন্ড আকারে, আপনারা জানেন এগুলা। ওকে, তারপরে কি হবে? এটা এই 7 সেকেন্ডটা এখানে রিপ্লেস হয়ে যাবে।
আমি বাটনটা প্রেস করলে কি হবে, 70টা VW0 তে 50 জায়গায় রিপ্লেস হবে 70, তার মানে VW0 এর মান এখন কত, 70। কারেন্ট মান 70 সেট হবে, 70 I0.0 এই বাটনটা প্রেস করলে VW0 70 মানে 7 সেকেন্ড পরে এই আউটপুটটা অন হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন এটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? 7 সেকেন্ড পরে আউটপুটটা অন হবে। তাহলে এটা আমরা এখন মাইক্রোইন সফটওয়্যারে গিয়ে ইমপ্লিমেন্ট করি নাকি? কাউন্টার তো মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? ওকে, ওকে, এটুকু বুঝতে পারছেন যে আমি I0, সরি, T37 নিলাম, নিয়ে আমি আউটপুটটাকে অন করলাম। ওকে, এখন আমি কি করব, এখন আমি ডাটা রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করব। ওকে, ওকে, আমি কাউন্টার তো নিলাম না, কাউন্টার নিলাম T37 টাইম অ্যান্ড কাউন্টার কিভাবে আসে এটা? আচ্ছা, আমি সিম্বল টেবিল থেকে এটা কেটে দিই, এটা আগেরটার জন্য ছিল। ওকে, ওকে, আচ্ছা, এখন আমি কি করব, I0.1 নিব, সেটা হচ্ছে 5 সেকেন্ডের জন্য, 3 সেকেন্ডের জন্য, সরি, I0.1 আমি একটা বাটন নিব, বাটন নিয়ে আমি কি করব, মুভ করাবো, তাই না? মুভ, মুভ ইনস্ট্রাকশন, মুভ কমান্ডটা নিতে হবে, মুভ ডব্লিউ নিলাম, ধরেন 16 বিটের ডাটা আমি মুভ করাতে যাচ্ছি, আমি কত দিব এখানে, যেহেতু আমি 100 মিলি সেকেন্ডের একটা টাইমার নিয়েছি, সেই ক্ষেত্রে আমি 3 সেকেন্ডের জন্য এখানে কত আসবে ভ্যালু, 30, তাই না? 30 আমি কোথায় মুভ করাবো, VW0 তে মুভ করাবো, তাই না? হইলো। এখন আমি I0. আমি সিম্বল টেবিল এখানে লিখে নেই, এটা হচ্ছে টাইমার স্টার্ট। এটা কি, 3 সেকেন্ড, এটা কি, এটা কি,
সেকেন্ড। আরেকটা যদি নেই 7 সেকেন্ডের জন্য, তাই না? এটা কত নিব? I 0.3 নিলাম। আচ্ছা, এখন আমি কত নিব? I 0.1। I 0.2 কত? 5 সেকেন্ডের জন্য, না? আমি কত মুভ করাবো? মুভ ডব্লিউ 5 সেকেন্ড, না? তাহলে 50 আমি মুভ করাবো কিসে? VW0 তে। ওকে, VW0 তে। এখন আমি কি করব? আরেকটা বাটন নিব, ঠিক আছে? সেটা কত? I 0.3। এটা হচ্ছে 7 সেকেন্ডের জন্য, না? আমি মুভ করাবো কত? 70, তাই তো? 70 আমি মুভ করাবো কিসে? VW0 তে। ওকে, VW0 তে। যেহেতু আমি টাইমারের এখানে ডাটা রেজিস্টারটা দেখিয়েছি কি VW0, এটা জাস্ট একটা খালি প্যাকেট মনে করেন। আমি যখন যে ভ্যালুটা দিব ওই ভ্যালুটা এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমার তো প্রোগ্রাম তো মোটামুটি হইলো, না? ডাউনলোড করি। ওকে, ঠিক আছে, হইলো, ডাউনলোড হইলো। এখন আমি কি করব? আমি এই যে দেখেন, ইনিশিয়ালি কত থাকে? 0। VW0 এর মান 0। আমি এখন যদি স্টার্ট বাটনটা প্রেস করি তাইলে স্টার্ট বাটন না, সরি, I 0.1টা যদি আমি প্রেস করি তাইলে দেখবো যে এই 30টা এখন VW0 তে চলে যাবে, ঠিক আছে? এই যে এখানে জিরোতে, এখানে যেহেতু ইনিশিয়ালি 0 আছে, এখানে 30 চলে আসবে। তার মানে পিটি এর মান আপনি পেয়ে গেছেন 30। এখন টাইমার I 0.0 প্রেস করলে 3 সেকেন্ড পরে এটা অন হবে। এখন আমি I 0.0 প্রেস করব। আমি সরি, আমি এখনই এটা শো করি। আচ্ছা, ইনিশিয়ালি দেখবো যে কিছুই হচ্ছে না। অন হয়ে থাকবে, কারণ কি? এখন টাইমারের ভ্যালু 0, শুরুতেই অন হয়ে থাকবে, তাই না? যেহেতু টাইমারের ভ্যালু এখন 0 ইনিশিয়ালি। এখন আমি কত পাস করব? VW0 তে ধরেন সরি, নিচের এটা I 0.1, এই বাটনটা প্রেস করে আমি 30 পাস করব। এই যে দেখেন, VW0 এর মান এখন 30 হয়েছে। এই যে দেখছেন, শুরুতে VW0 এর মান এখন 30। এখন আমি I 0.0 এটা প্রেস করব, 3 সেকেন্ড পরে আউটপুটটা অন হবে, Q 0.0। দেখছেন, উপরেও 3 সেকেন্ড পরে ট্রেনার বোর্ডে আউটপুটটা অন হয়েছে। ওকে, ওকে, আমি ছেড়ে দিলাম বাটন। তার মানে টাইমারের ভ্যালুটা এখানে আর পাওয়ার নাই যেহেতু এই টাইমারে, তাইলে এটা এখন কত? ইনিশিয়ালি ভ্যালু 0 হয়ে যাবে। ওকে, সো এই পিটিতে এখন কত? 30 সেট হয়ে আছে, তাই না? এখন আমি এটা চেঞ্জ করতে চাই কততে? I 0.2 আমি প্রেস করব, যেটা হচ্ছে 5 সেকেন্ড, অর্থাৎ 50 যাবে। এটা হচ্ছে I 0.2, প্রেস করলাম। এই যে দেখেন, কত? 50 সেট হয়েছে, না? পিটিতে এখন 50 সেট হয়েছে। এখন আমি I 0.0 প্রেস করব, 5 সেকেন্ড পরে আউটপুটটা অন হবে। দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড পরে আউটপুটটা অন হয়েছে। ওকে, এখন আমি কত করব? 7 করব, না? আমি কি তাহলে প্রেস করব? এখানে I 0.3, যেটা 7, এটা প্রেস করলে 70 মুভ হয়ে যাবে VW0 তে।
ঠিক আছে। সো এখন দেখেন যে 70 আছে, এই যে দেখেন 70 মুভ হয়ে গেছে, তাই না? এখন আমি I0.0 প্রেস করব। 7 সেকেন্ড পরে এখন কি হয়? আউটপুট অন হয়। ওকে, ক্লিয়ার? এই প্রবলেমটা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? লেজ আপনি করতে পারেন, আপনি আপনার মতো করে করে দিবেন, আমি জাস্ট খালি দেখাইছি। এটা জাস্ট একটা কেস স্টাডি, ঠিক আছে? আপনি আপনার মতো করে সুবিধাজনক ভাবে এটা করবেন, যেভাবে আপনি চান। ঠিক আছে, আপনি যদি ল্যাচ করতে চান ল্যাচ করে করবেন, আপনি যদি বাটনটা প্রেস করে করতে চান, আপনি যদি মেমোরি কয়েল ইউজ করে করতে চান সেটাও করতে পারবেন। সবগুলো আমরা দেখাইছি, ঠিক আছে? ইট ডিপেন্ডস আপ টু ইউ। ওকে, সো আপনি যেভাবে প্রোগ্রাম লিখবেন আরেকজন এইভাবে লিখবে না, আমি ওই রকম ভাবে লিখবো না। ওকে, আপনি হয়তো আরো আমার চেয়ে আরো বেটার ভাবে চিন্তা করেন, ওকে, আর যে আরো অনেক ভালোভাবে করা যায়, তখন দেখবেন যে আরো আপনি সিম্পলিফাই করে করতে পারতেছেন। ওকে, একটা প্রবলেমকে, ঠিক আছে? সো এই হচ্ছে এটাই হচ্ছে পিএলসি শেখা, আপনি কত সহজে কোন কিছু করতে পারেন, ঠিক আছে? সো আমরা যদি এই বেসিক লেভেলটা, আমাদের লজিক লেভেলটা যদি আমরা ডেভেলপ করে ফেলতে পারি, তাইলে হচ্ছে আমরা হয়তো অ্যাডভান্স লেভেলে আমরা বিভিন্ন রকম ফিচার্স গুলা নিয়ে দেখব, ঠিক আছে? ফিচার্স কিভাবে, বিভিন্ন রকম পেরিফেরাল ফিচার্স বলে এগুলাকে, আদার্স যে বিভিন্ন ছোটখাটো যে বিভিন্ন ফাংশনালিটি গুলা আছে ওগুলা ইউজ করে কিভাবে প্রোগ্রামিং করতে হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমরা এখন আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে রাইজিং এজ এবং ফলিং এজ। ঠিক আছে, রাইজিং এজ এবং ফলিং এজ অলরেডি আমরা দেখাইছি, বাট আমরা এটা সম্পর্কে হয়তো বিস্তারিত জানি নাই এই ইনস্ট্রাকশনটা, ঠিক আছে? আমরা আগে এটা কাউন্টারের ক্ষেত্রে ইউজটা চলে আসছিল, সো আমরা এটা এখন দেখব রাইজিং এজ ফলিং এজ আসলে কি, কেন রাইজিং এজ ফলিং এজ ব্যবহার করা হয়। ওকে, প্রথমে আসা যাক রাইজিং এজে। পুশ বাটন প্রেস করার সাথে সাথে আউটপুট অন হয়ে যাবে, এটিকে আমরা রাইজিং এজ বা পজিটিভ এজ পালস ট্রিগার বলতে পারি, ঠিক আছে? বাটন প্রেস করব, প্রেস করার সাথে সাথে আউটপুট অন হয়ে যাবে, কারণ কি এটা একদম যে একটা ওয়েব ফর্ম ছিল না একদম শুরুতেই, ওয়েব ফর্মটা যখন উপরে উঠে বাটন যখন প্রেস করবো সাথে সাথে প্রথম কাউন্টটাই সে নিয়ে নেয়, তারপরে অফ হয়ে যায়, ঠিক আছে? বাটন প্রেস করলে একবার সে নিয়ে এটাকে লক করে দিবে, তার মানে অফ হয়ে যাবে, কাউন্টার মানে অন হয়ে থাকবে, ঠিক আছে? এটাকে আমরা রাইজিং এজ বা পজিটিভ এজ ট্রিগার বলতে পারি। আর ফলিং এজ কি? পোলিং এজ হচ্ছে আমরা ধরেন কোনো কিছু অন হয়ে আছে আগে থেকে, আমি বাটন প্রেস করে অন করলাম, কোনো কিছু আমি স্টপ করব সেই ক্ষেত্রে যাতে আহ, সবার শেষে গিয়ে স্টপ হয়, ঠিক আছে? আপনি কোনো কিছু রিসেট করার পারপাস এটা ব্যবহার করতে পারেন। ওকে, বা আমরা যদি স্টার্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করি, দেখবেন যে আপনি যতক্ষণ না বাটন প্রেস করে ধরে রাখবেন আউটপুট কিন্তু অন হবে না। যখনই ছেড়ে দিবেন, অর্থাৎ ফলিং এজটা ফলিং এর দিকে যাবে, তখনই আউটপুটটা অন হবে, ঠিক আছে? রাইজিং এজের ক্ষেত্রে বাটন প্রেস করার সাথে সাথে আউটপুট অন হয়ে যায়, আর ফলিং এজের ক্ষেত্রে বাটন প্রেস করে ধরে রাখবো, ধরে রাখবো তো রাখবোই, কিছুই হবে না, ছেড়ে দিলাম তখনই আউটপুট অন হবে, ঠিক আছে? কোনো কিছু ট্রিগার করার ক্ষেত্রে, কোনো কিছু অন করার ক্ষেত্রে আমরা সেট রিসেট ইনস্ট্রাকশনে আমরা এটা ব্যবহার করতে পারি রাইজিং এজ। আর কোনো কিছু ধরেন আমরা রিসেট করতে চাই সেক্ষেত্রে আমরা, অফ করতে চাই সেক্ষেত্রে আমরা ফলিং এজ ব্যবহার করতে পারি। ওকে, ওকে। ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাক্ট গণনা যদি নির্ভুলভাবে করতে চাই তাইলে এই রাইজিং এজ এবং ফলিং এজ আমরা ইনস্ট্রাকশন ব্যবহার করব, যেটা আমরা অলরেডি কাউন্টারে দেখেছি। যদি রাইজিং এজ অথবা ফলিং এজ ইনস্ট্রাকশন আমরা ব্যবহার না করি তাহলে কি হবে? পুশ বাটন প্রেস করার সাথে সাথে ইলেকট্রিক্যাল কন্টাক্ট যখন ক্লোজ হয় পুশ বাটনের, তখন কি হয়? মাল্টিপল কাউন্ট চলে আসে একটা স্পার্কিং এর কারণে। ওকে, ফলে গণনা ভুল হয়ে যেতে পারে।
সেই থেকে এটা থেকে পরিত্রাণের জন্য আমরা রাইজিং এজ ফলিং এজ অবশ্যই ব্যবহার করব মাল্টিপল কাউন্ট অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, ওকে, অলরেডি আমরা করে ফেলেছি এটা, বাট আমরা এখন দেখব যে আসলে এটা কিভাবে কাজ করছে। ওকে ওকে, রাইজিং এজ এবং ফলিং এজ। ওকে, আই 0.0, ওকে, আই 0.0 এটা হচ্ছে আই 0.0 হচ্ছে স্টার্ট পুশ, একটা বাটন নিলাম, এই বাটনটা আমি প্রেস এখানে, তারপরে আমি কি নিব, তারপরে আমি নিব একটা পজিটিভ এজ নিব। এটা কি পজিটিভ এজ নিলে কি হবে, যখন আমি এই বাটনটা প্রেস করব, বাটনটা প্রেস করলে কি হবে, সাথে সাথে আউটপুটটা অন হয়ে যাবে। আমি এটাকে ল্যাচ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ এজ, বা আমরা বলতে পারি, আমরা বিট লজিক থেকে আমরা এটা নিব, আমরা অলরেডি দেখেছি। ওকে, সো আমরা এটা যখন এই বাটনটা নিব, নিয়ে হচ্ছে এটা জাস্ট খালি একটা ট্রিগার করে দেয়। ঠিক আছে, জাস্ট ট্রিগার করে দেয় পজিটিভ, শুধু প্রথম ইয়াটাই কাউন্ট করে। ওকে, ঠিক আছে। কিউ 0.0 একটা এনো কন্টাক্ট আই 0.0 এর সাথে প্যারালালি কানেক্ট হবে, প্যারালালি কানেক্ট হবে। ওকে, যেটা হচ্ছে ল্যাচ করার জন্য। আই 0.0 এখন প্রেস করার সাথে সাথে কি হবে, আউটপুট কিউ 0.0 অন হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি ফলিং এজটা দেখি, এটা হচ্ছে আই 0.1, পুশ বাটনের সাথে বাম দিকে আমরা মেনু বার থেকে আমরা গিয়ে এটা নিব, নেগেটিভ এজটা নিব। এটা নিয়ে আমরা কি করব, আই 0.1 এর সাথে এটা নিব, যেহেতু আমরা এটা দিয়ে আমরা ফলিং এজটা বুঝাচ্ছি, সো এটার সাথে আমরা একটা আউটপুট নিব কি কিউ 0.1। ওকে, কিউ 0.1 আমরা প্যারালালি এখানে কানেক্ট করব। ওকে, সো আই 0.1 পুশ বাটন ছেড়ে না দেওয়া পর্যন্ত কি হবে, আউটপুট কিউ 0.0 অন হবে না। এটা যেহেতু নেগেটিভ এজ, হ্যাঁ, সো আমরা যতক্ষণ প্রেস করে ধরে রাখবো কোনো কিছুই হবে না। যখনই আমি ছেড়ে দিব, সে শুধু ডাউন, মানে ছেড়ে দেওয়ার মুহূর্তে ওইটা শুধু কাউন্ট করবে। ওকে, সো এটা হচ্ছে নেগেটিভ এজ। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা দেখি এখন। ওকে, এটা আমরা দেখি। ওকে, এখন কি করব, আমরা একটা আই 0.0 একটা বাটন নিব, আই 0.0। আচ্ছা, এটা আমি সিম্বল টেবিলগুলো আমি আমার মতো করে নিব। ওকে, রাইজিং, ফলিং। ওকে, নিলাম। আচ্ছা, এটা কি, আমরা রাইজিং এজটা প্রথমে নিব, আই 0.0 নিয়ে আমরা কি করব, পজিটিভ পালস নিব, তাই না? এখান থেকে আপনি নিতে পারেন পজিটিভ পালস, রাইজিং এজ নিয়ে আপনি কি করবেন, একটা আউটপুটকে অন করবেন, যেটা হচ্ছে কিউ 0.0। এখন আপনি কি করবেন, এটা কিউ 0.0 একটা এনো কন্টাক্ট আপনি নিলেন, নিয়ে আপনি ওকে উঠাই দিলেন। ঠিক আছে, এখন আপনি একটা ফলিং এজ নেবেন, আই 0.1 নিয়ে আপনি কি করবেন,
নেগেটিভ এজ না, নেগেটিভ এজ নিলেন, নিয়ে হচ্ছে আপনি একটা আউটপুট কাউন্ট করলেন Q0.1, এটা আমি ল্যাচ করে দিই, Q0.1 উপর উঠে দিলাম। ওকে, ডাউনলোড। কি এলো, কোথায় এরর হচ্ছে? আমাদের প্রোগ্রাম তো ঠিকই আছে না? একটা অফ রাখতে হবে, বাট এখানে তো আমাদের প্রোগ্রামটা ঠিকই আছে না? তাহলে এরর দেখাচ্ছে কেন? ঠিক আছে না? প্রোগ্রাম কি ভুল আছে কেন? Correct. All error located in the output window located. আমি এগুলা ডিলিট করি না, আগের প্রোগ্রামগুলো। হ্যাঁ, এখানে কম্পাইল করলে এরর গুলো আসে, এই যে এখন এরর 0 দেখাচ্ছে, এখন কোনো এরর নাই। ওকে, ওকে, এখন আমরা দেখব। এখন আমি I0.0 এটা প্রেস করব, দেখবো যে সাথে সাথে আউটপুট Q0.0 অন হয়ে গেছে। এই যে প্রেস করার সাথে সাথে অন হয়ে যায়, দেখছেন? ঠিক আছে, অন হয়ে থাকে। এটাকে এখন স্টপ করার কোনো আমি রাখি নাই, যেহেতু এটা সবসময় অন হয়ে থাকবে। আপনি একটা স্টপ বাটন যুক্ত করে দিবেন স্টপ করার জন্য। এখন আমি I0.1টা প্রেস করব, প্রেস করে ধরে রাখবো, দেখবো যে আউটপুট Q0.1 অন হচ্ছে না। এই যে আমি প্রেস করে ধরে রাখছি, আউটপুট কিন্তু Q0.1 অন হচ্ছে না। যখন আমি ছেড়ে দিব আউটপুটটা তখন অন হবে Q0.1। ক্লিয়ার? Q0.1 এখন অন হয়েছে। ওকে, ওকে, ওকে। রাইজিং এস ফলিং এস তো বুঝতে পারছেন না? রাইজিং এস ফলিং এস। তো আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন? আমি ফর্ম দিয়ে দিচ্ছি। ফর্মটা দিচ্ছি, ফর্মটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব।
ফর্মটা আপনারা ইয়া করে রাখবেন, সেভ করে রাখবেন, ঠিক আছে? প্রতিদিন তো ফর্ম নেওয়ার দরকার হয় না, তাই না? আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করি আগে, যেটা গুরুত্বপূর্ণ। পুশ বাটন I0.1 প্রেস করলে I0.1 যেটা প্রেস করব, সেটা প্রেস করলে কি হবে? প্রেস করলে টাইমার স্টার্ট হবে। I0.1 আরেকটা বাটন আমি প্রেস করব। বাটন প্রেস করলে কি হবে? টাইমারের ভ্যালু কত হবে? ভ্যালু ধরেন কত হবে? 10 সেট হবে, 10 সেকেন্ড। সেট হবে 10 সেকেন্ড পর আউটপুট Q0.0 অন হবে। Q0.1 অন হবে। ওকে, ওকে। I0.2 প্রেস করলে টাইমারের ভ্যালু কত হবে? ধরেন 5 সেট হবে, 5 সেকেন্ড সেট হবে। ওকে, 5 সেকেন্ড যদি সেট হয় তাহলে কি হবে? 5 সেকেন্ড পরে আমি কি করতে চাই? 5 সেকেন্ড পর আমি আচ্ছা, না, আমি এটা দরকার নেই। পাঁচ সেকেন্ড পর Q0.1 হবে এবং 10 সেকেন্ড পর Q0.1 অন হবে। ঠিক আছে, সিম্পল একটা দিলাম। ওকে, এটা স্ক্রিনশট করে রাখুন। ওকে, আমি দেখব। ওকে, ঠিক আছে। ওকে, এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আজকে তাহলে এটুকুই থাক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।